আসসালামু আলাইকুম। রাফি রামিজ ফুডস কর্নার থেকে সকলকে আমি স্বাগতম, ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মজাদার ও সহজ একটি রেসিপি। ডিম পরোটার রেসিপি এতটাই মজা ও সহজ, এই রেসিপি যে এর থেকে সহজ পরোটা রেসিপির হতেই পারে না। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। হ্যান্ড উইচের মাধ্যমে এখন আমি ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এভাবে করে নেবেন, এই রেসিপিটা খুবই মজার। সাধারণত ঘরে মেহমান আসলে বিকালবেলা চায়ের সাথে ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি ভালোভাবে আবার ডিমের সাথে মিশিয়ে নেব। সুস্বাদু হেলদি একটি পরোটা আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আমার ডিমের সাথে দুধটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে 2টা পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও এভাবে করে নেবেন। আমার সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধটি ইউজ করেছি একটু বেশি স্বাদের জন্য। গুঁড়া দুধ ইউজ করলে একটু স্বাদ বেশি হয়। যখন আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এভাবে করে নেবেন। দেখেন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে, না ঘন না পাতলা, এরকম হবে। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আবার আমি ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। আমার পরোটার খামিটা রেডি হয়ে গেছে, না পাতলা না ঘন, এরকম হবে। দেখেন এখন আমি এটা রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। বাস আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি সরাসরি চলে যাব প্যানে। পরোটা তৈরি করার জন্য চলেন চলে যাওয়া যাক। প্রথমে আমি প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এভাবে তেল ব্রাশ করে নিন। তারপর আমি এখানে পরোটার যে খামিটা ছিল ওইটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন। যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়, তাই আমি 2 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো শেপ করে নেবেন। আমি আমার মতো করে নিয়েছি। 2-3 মিনিট পর আমি আমার পরোটা উল্টিয়ে দিব। যখন চারপাশটা একটু লালচে হয়ে যাবে, তখন এটা আমি উল্টিয়ে দিব। এভাবে আমি করে নিচ্ছি পরোটাগুলো। আপনারাও এভাবে করে নেবেন। এই পরোটাগুলো খুবই মজাদার, সফট। অসম্ভব দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা মুখে লেগে থাকার মতো। বাসায় মেহমান আসলে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করি আমার এই পরোটার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখেন আমার পরোটাটা কত স্মুথ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।